প্রত্যেক সন্তানের কাছে তার মায়ের সুন্দর, তো সে উদ্দেশ্য করে অতি মূল্যবান করে দিয়েছিল। চাঁদে কত সুন্দর রে, তারা কত সুন্দর রে, চাঁদে কত সুন্দর রে, তারা কত সুন্দর রে, সবার থেকে আমার কাছে মা জননী সুন্দর রে, সবার থেকে আমার কাছে মা জননী সুন্দর রে। মা জননীর বুকে কেহ আঘাত দিল না, কোরআন পাকে পড়িল পারায় জানিয়ে দেয় রবানা, আঘাত দিলে মা জননীর রেহাই সে দর পাবে না। দয়ায় নবীজি সোনার জবানে বলে গেল শোনা, কষ্ট দিলে মায়ের দিলে, কষ্ট দিলে মায়ের দিলে, শাস্তি পাবে হাসরে। চাঁদ কত সুন্দর রে, তারা কত সুন্দর রে, সবার থেকে আমার কাছে মা জননী সুন্দর রে, সবার থেকে আমার কাছে মা জননী সুন্দর রে। এই দুনিয়ায় একটা সন্তান যখন ছোট থেকে জননী মা জনতা তার পিতা কত কষ্ট করে সেই বাচ্চার আহার খুলে দেয়, নিজেরা না খেয়ে সেই বাচ্চাকে খাওয়ায়, আর সেই বাচ্চা যখন বড় হয় কি করে সে বাবা তাদের হাতের খাবারও তাদের দেয় না, তো সেই উদ্দেশ্য করে মূল্যবান করে কবি চলে চলে তাদের হকের খাবার তুমি কেন দিতে চাও না, বিয়ের ভালোবাসায় তুমি আজো আজো দিওয়ানা, না খেয়ে মা জননী মানুষ তোমায় করেছে, সে মা মান পাই না কেন তোমার কাছে, ছাড় পাবে না সেদিন শোনো না, ছাড় পাবে না সেদিন শোনো না, যেদিন বিচার হবে রে। চাঁদ কত সুন্দর রে, তারা কত সুন্দর রে, সবার থেকে আমার কাছে মা জননী সুন্দর রে, সবার থেকে আমার কাছে মা জননী সুন্দর রে। যদি কোন সন্তান তার মা বাপকে যদি খিদমত করে, আল্লাহ পাক বললেন যে মায়ের পায়ের কদমে সে এক ছেলে শুবে, সে উদ্দেশ্য করে শেষ কথা মূল্যবান কথা বলে শুরু করে। মা তোমার জান্নাতি শোনো মুমিন মুমিনা, জান্নাতের গায়ে কেন আহার মানে করো বলো না, মায়ের দোয়া ছাড়া তুমি রেহাই রে পাবে না, তাকে সময় সময় করাই মায়ের সেবা করো না, আমি বলি রে মায়ের সমায়, আমি বলি রে মায়ের সমায় করে দাও ধরাই রে। চাঁদ কত সুন্দর রে, তারা কত সুন্দর রে, চাঁদ কত সুন্দর রে, তারা কত সুন্দর রে, সবার থেকে আমার কাছে মা জননী সুন্দর রে, সবার থেকে আমার কাছে মা জননী সুন্দর।